আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আমি আজকে সকালে যে কই মাছ এনেছি, একদম টাটকা দেশি কই মাছ। তো 1 কেজি কই মাছ নিয়ে আসলাম। তো কই মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম। তো এখন কই মাছগুলো দেখো ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তো আমি সবগুলো কই মাছ ভেজে নিচ্ছি। আমি আজকে কই মাছ দিয়ে টক টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব, আর হচ্ছে পাতলা ঝোল করব, আর একটা হচ্ছে কই মাছ শুধু ভুনা করব মটরশুঁটি দিয়ে। তো দেখো রেসিপিগুলো একটু দেখো তোমরা কেমন লাগে। তো কই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, সবগুলো কই মাছ ভেজে নিচ্ছি, কারণ কাঁচা মাছ আমার কেউই পছন্দ করে না রান্না, আমার হাজব্যান্ডও না, আমার বাচ্চারাও না। তো আমি কই মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখো সবগুলো কই মাছই ভেজে রেখে দিলাম। 2 তরকারি রান্না করব, যেহেতু 1 কেজি কই মাছ। তো আমি কড়াই থেকে তেল দিয়ে দিলাম। দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে যখন একটু লাল লাল হলো, তখন আমি আলাদা আবার পেঁয়াজ বেটে রেখেছিল, তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা। তারপরেই তো নেড়ে চেড়ে যখন একটু কষিয়ে গেলো, দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোটা একটু কষিয়ে তারপর দিয়ে দেবো একটু হলুদ, একটু ধনিয়া। দেখো টমেটোগুলো কষে গেছে, এখন দিয়ে দিলাম একটু হলুদ, একটু ধনিয়া, একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। তো এই তো দেখো, রান্না কিন্তু যতই কঠিন হোক, রান্না করতে পারলে সব রান্না সহজ, আবার না পারলে একদম কঠিন। তারপরে দেখো কষানোর পর একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে টমেটোটা যখন গলে যাবে, তখন মশলাটা ভালো করে কষবে, তারপরে কিন্তু আমার আবার আলাদা স্টেপটা শুরু হবে। তো দেখো মশলাগুলো ভালো করে একদম কষে গেল। এই পানিটা আমি কিন্তু ঝোলের জন্য দিইনি। তো একদম দেখো মাখো মাখো হয়েছে, টমেটোটা গলে গেছে। তারপর দিয়ে দিলাম আমি মটরশুঁটি, কি সুন্দর লাগছে কালারটা। তারপর একটু কষিয়ে দিয়ে দিলাম গরম পানি। তো আমি যেহেতু এটা মাখো মাখো ঝোল রাখবো, তো ঝোলটা যখন জালে হয়ে গেল, তখন আমি কই মাছগুলো দিয়ে দিলাম। অর্ধেক কই মাছ দিয়ে দিলাম ভুনার জন্য, আর অর্ধেক রেখে দিলাম পাতলা ঝোল করার জন্য আলু দিয়ে, ছোট আলু দিয়ে। তো এই তো দেখো দিয়ে ঢেকে রাখলাম অনেকক্ষণ, একদম ঢিমিরে জাল দিচ্ছি, আর আস্ত করে তোমার একদম আলতো হাতে নাড়া দিতে হবে যেন মাছটা না ভাঙে। তো আমি বারবার উল্টি পাল্টি দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। তো আমার ঝোলটা যখন একটু ঘন ঘন হয়ে গেল, দেখো আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আরেকটু জাল দিয়ে নিব, কারণ মাছের ঝোলটা আমি একদম মাছের ঘায়ে মাখো করে রেখে দেব। বেশি ঝোল রাখবো না, আবার বেশি একদম শুকিয়ে ফেলবো না, যেহেতু আবার একটু গরম করতে হবে, ঠান্ডা হলে আর একটু ঝোল শুকিয়ে যায়। তো আমার দেখো একটা মাছও ভাঙেনি, সবগুলো আস্তে আস্তে রয়ে গেছে। তো আমার এই যে ঝোলটা দেখো মাছের গায়ে মাখো মাখো হয়ে রয়েছে। তো আমি এটা নামিয়ে নিলাম। ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবে আর জানাবে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।